ঢেউয়ের তোড়ার ভাঙনে সৌন্দর্য হারাচ্ছে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। অস্তিত্ব সংকটে পড়েছে দৃষ্টিনন্দন নারিকেল বাগান, ঝাউবন সহ বিভিন্ন স্থাপনা। দিন দিন সংকীর্ণ হয়ে পড়েছে সৈকতের বালিয়াড়ি সীমানা। সৈকত রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পর্যটক সহ সংশ্লিষ্টদের। কার্যকর পদক্ষেপের আশ্বাস পানি সম্পদ উপমন্ত্রীর। পটুয়াখালীর কুয়াকাটা সংবাদদাতা জসিম পারভেজের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। সূর্যোদয় এবং সূর্যাস্তের অপরূপ সৌন্দর্যের দেখা মেলে সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে। তবে চলমান ভাঙনে রূপ লাবণ্য হারিয়ে বিধ্বস্ত এখন এই সমুদ্র সৈকত। একসময় সৈকতের প্রস্থ ছিল 2 থেকে 3 কিলোমিটার। কয়েক বছরের ভাঙনে সেটি ঠেকেছে মাত্র 300 থেকে 400 মিটারে। সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে তাণ্ডবে বিলীন হয়েছে নারিকেল, তাল বাগানসহ সারি সারি গাছ। তাই কুয়াকাটা এসে এখন হতাশ হয়ে ফিরতে হয় পর্যটকদের। অনেকটাই সৌন্দর্য নষ্ট হয়ে গেছে আর কি আমাদের। যদি গাছগাছালিগুলো ঠিক থাকতো তাহলে হয়তো সৌন্দর্য আরো বেশি লাগতো। আরেকটু যদি সুন্দর হয় আমার মনে হয় মানুষ পর্যটক এটা কেন অনেক বেশি বাড়বে। অনেক এখন এই জোয়ারে আমাদের এই গাছগাছলা ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে বালি ক্ষয়ের কারণে। অব্যাহত ভাঙনের মুখে পর্যটক পার্ক, মসজিদ, মাদ্রাসা, সেবাশ্রম এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সাগর যেভাবে ভাঙা শুরু হয়েছে, যদি এভাবে যদি বস্তা না দেওয়া হয় এইভাবে, তাহলে তো আমাদের মসজিদ মন্দির রাখা বড় কষ্ট হয়ে যাবে। একটা স্রোত আছে, ওই স্রোতটাকে যদি গতিরোধ তারা করে তাহলে আমরা এই সমুদ্র রক্ষা দ্রুত হবে। পানি উন্নয়নের বোর্ডের উদাসীনতার জন্য এই ভাঙন রোধ হইতেছে না। সৈকত রক্ষা ও উন্নয়নের জন্য 450 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়ার কথা জানান পানি সম্পদ উপমন্ত্রী। 450 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। এটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে। আমরা আশা করি অচিরেই প্ল্যানিং মিনিস্ট্রি হয়ে একনেকে পাশ হয়ে আমরা এই কাজটি শুরু করতে পারবো। অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি রক্ষায় সরকার দ্রুত উদ্যোগী হবেন এমন প্রত্যাশা পর্যটক সহ সবার। রাসেল আহমেদ, RTV।